নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব সহজ পদ্ধতিতে চিতই পিঠার রেসিপি নিয়ে। যারা একেবারেই চিতই পিঠা বানাতে জানেন না কি পারেন না, আজকের ভিডিওটা দেখুন। ভয় পাবার কোনো কারণ নেই, অবশ্যই বানাতে পারবেন। এখানে দেখুন, আমি 250 গ্রাম আতপ চাল খুব ভালোভাবে ধুয়ে ফুটন্ত গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এই চালগুলো মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। দেখুন, কিছুটা ঠান্ডা জল দিয়ে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এখানে দেখুন, এই বাটিতে মেপে আমি 1 বাটি চাল দিয়েছিলাম। এইবার এই বাটিরই হাফ বাটি সুজি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটা ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন, 10 মিনিট আমাদের হয়ে গেছে। এই ব্যাটারটা মিক্সি জারের মধ্যে দিয়ে আরো 2 মিনিটের জন্য গ্রাইন্ড করে নেব। দেখুন, ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর দেব কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা থাকলে অবশ্যই দেবেন, এতে পিঠের স্বাদটা আরো বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। 2-3 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। দেখুন, 2-3 মিনিট ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা আমাদের একদম রেডি। এবার দেখুন, গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা লো রেখে দিলাম। আর এখানে দেখুন, প্লেটের মধ্যে কিছুটা রিফাইন তেল নিয়েছি আর একটা বেগুনের বোঁটাটা এইভাবে কেটে নিয়েছি। সামান্য একটু তেল লাগিয়ে নেব। এবার এই ব্যাটার থেকে 1 হাতা করে ব্যাটার কড়ার মধ্যে দিয়ে দেব। এবার ঢেকে দিলাম। 2-3 মিনিট অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো রাখা আছে। দেখুন, 3 মিনিট আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। কতটা সহজে উঠে আসছে দেখেই বুঝতে পারছেন। দেখুন, সবগুলো পিঠে আমাদের রেডি হয়ে গেল। একটা আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজকের এই চিতই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আর এইভাবে চিতই পিঠা অবশ্যই একবার ট্রাই করবেন।